যে আমার রাজ্যে দেবাদিতে মহাদেব ছাড়া কারো পূজা হবে না সোনা। যে হস্তে পূজা করেছে আমি শ্রী জগতের ঈশ্বর, কোন হস্ত যে পূজা করবে তা কারুর সোনা। তোমায় আর ওই মনসার পূজা করতে হবে না লাখার বাবা, আর মনসার পূজা করতে হবে না। কথাই কি বলে জানো, ওই একটি পাথরে যত মাথা ঠুকো না কেন কপাল ফিটি রক্ত বের হয়, কিন্তু পাথরের কোনো ক্ষতি হয় না। আর কেমন করে তো বাড়ি যায় তাকে পাথরে করা। সোনা সোনা, কতবার তোমার চরণে পড়ে কেঁদেছি লাখার বাবা, তুমি একটি বার মনসা পূজা করো। শুনলে দেখো করে আমায় তাড়িয়ে দিয়েছো সোনা। তোমার কারণে আমি আমার সন্তানকে হারিয়ে ফেলেছি। তুমি বলতে পারো সপ্তম পুত্র মরিল আমার, এই চম্পকপুরী হলো সুর। মরণ কালে তোমার মুখে আমার মুখে কেনা লাগবে। সোনা কই কই তো সোনা, আমি তো পুত্রের সঙ্গে কান্না করতেছি না সোনা, তাহলে কেন তুমি পুত্রের সঙ্গে করুণা করছো সোনা? তুমি কি করে বুঝবে? তুমি তো হলে সেই বংশ রাজা, আর আমি তোমার গৃহে বন্দিনী মা দৈব। আমি তো তোমার সন্তান প্রসব করেছি, কতবার তোমার কারণে আমি আমার সকল সন্তানকে হারিয়ে ফেলেছি। যে মা সন্তানে জন্ম দেয় সেই মায়ের এই বুঝে সন্তান হারানোর ব্যথা তুমি কি করে বুঝবে? সোনা তুমি শান্ত হও সোনা, তুমি শান্ত হও সোনা। আমি আর কিচ্ছু বলবো না। ওরে লেঙ্গা, আর এখন কি করব আমরা রে লেঙ্গা? ওরে দাদা, বলো ভাই। আমরা কথাই মানুষে মায়া, ওই লক্ষ্মীর দরকে এই প্রথমার হস্তে ধরে দাও। তবে তাই হবে রে লেঙ্গা। বড় বধুমা সোনা, ওরে লেঙ্গা রে, তবে ধরো ধরো রে লেঙ্গা। তবে ধরো বধুমা আমার লক্ষ্মী পুত্রকে আমি